আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। মুন্দু হাত পাতে দিনে রাতে থাকতে তোমার সাথে শত জোহাতে। বুড়ি, আমার পরিজন্য খারসেলে একটু দোয়া করো তো। খারসেলে দোয়া করলে নাকি আল্লাহ সে দোয়া কবুল করে। এটা আমি না, পরি বলেছে। আমি আমি বিন্দুকে অনেক ভালোবাসি দাদি, অনেক। রুমা, এই রুমা, আসতেছি। কই গেলা? জি কই আসিলা? জি আনতেছিলাম। বিন্দু কই? ঘরেই আছে। আচ্ছা, তোমার সেদিন বিন্দুর একটা সম্বন্ধের ব্যাপারে কইতাছিলাম না? হ্যাঁ কইছিলেন তো। আরে ওই যে হাজারিবাগে ওয়াইট কোম্পানির মাইচা পোলার লগে ওরা কালকে বিন্দুরে দেখতে আসবো। তুমি সবকিছু গুছগাছ করে রেখো ঘরদোর, আর বিন্দুরে নিয়ে ওইভাবে তৈরি হয়ে থেকো, ঠিক আছে? জি আচ্ছা। আর হোনা, জি আমি যদি শুনছি বিন্দু এই পোলার লগে আরেকবার দেখা করার চেষ্টা করছে, বা ওই পোলা বিন্দুর লগে যোগাযোগের চেষ্টা করছে, তাইলে কিন্তু খবর আছে, বুঝছো? আরে না না, এরকম কিছুই হইব না। আমাকে বিন্দুর তো কোনো দোষ নাই, বয়স কম তো, বুঝে কম। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব বুঝাই কমু। চিন্তা করতে না হইলেই ভালো, পরে ঠিকঠাক মতো বুঝাই দিও। আরে বুঝো না, হোয়াইট কোম্পানি এরা হইছে হাজারিবাগের পাক পাক, কোন রকম ঝামেলা যেন না হয়, ঠিক আছে? জি আমি দেখতেছি।
ভাবি আমি যাব না। দেখ বিন্দু, একদম পাগলামি করিস না। তোর ভাই রাইগা গেলে কিন্তু বিপদ নেমে আসবো, তখন কিন্তু সব হারাবি। শুধু নিজের কথা ভাবিস না। তোর ভাইজান রে তুই চিনিস? তোর ভাইজান যদি রাগে ওই ছেলেরে কিন্তু শেষ করে দিব একদম। ওই রুমা, কি হলো? আসো, আমরা সবাই অপেক্ষা করতেছি তো। আর বলবেন না, বিয়ে শাদীর ব্যাপার তো, আর মেয়ে মানুষ সাজগোজের অপশন পেলে সাজতেই থাকে সাজতেই থাকে। আরে মাইয়া কি হলো? মানুষ। এসো এসো। বহ বহ। বসো। হয়েছে, মা মরা বোনটারে আমি নিজেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করছি। ওরে কখনো চোখের আড়াল হইতে দিই সবসময় ওর খেয়াল রাখছি। আমার বোনটা অনেক সহজ সরল ভদ্র। আমার বিশ্বাস, আপনার ছেলের বউ হয়ে আপনাদের বাড়িতে গেলে আমার এই বোনটা ভালোই থাকবে। সালাম দাও। সালাম দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আব্বা, আমার তো পছন্দ হয়ে গেছে গা। মাশাআল্লাহ, আপনার বোন রে আমার পোলার পছন্দ হয়ে গেছে গা। মাইয়াটা তো লোক কি। আফসার সাহেব, জি, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃপায় যত দ্রুত সম্ভব আপনার বোন রে আমার ঘরের বউ কইরা লয়ে যাবার চাই। জি অবশ্যই। আপনি যদি অমত না করেন। আমার বোন আপনার বাড়ির ছেলের বউ হয়ে যাবে, এটাতে আমার অমত থাকবে কেন? এটা তো আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার, আমার পরিবারের সম্মানের ব্যাপার। যাও, ভিতরে নিয়ে আসো। যা যা, ভিতরে যা। তাইলে মিষ্টি মুখ করে। জি জি জি, অবশ্যই। আপনি ভিলন। হ্যালো, কেমন আছেন আপনি? যেমনটা থাকার কথা। আমিও ভালো নেই, একদম ভালো নেই। ভাইজান আমার বিয়ে ঠিক করেছে। বরপক্ষ যত দ্রুত সম্ভব আমাকে তাদের ঘরে তুলবে। আমাদের সাথে কেন এমন হচ্ছে বলতে পারেন? আল্লাহ কি চায় না আমরা এক হই? আপনি এখনো চুপ করে আছেন, পালাবেন না আমাকে নিয়ে? বিন্দু, আমি ইচ্ছে করলে তোমাকে নিয়ে পালাতে পারি, ইচ্ছে করলে, কিন্তু সেটা একটা কাপুরুষের মতো কাজ হবে। আমি তো ভালোবেসেছি তোমাকে, কোনো পাপ তো করিনি, তাহলে আমি কেন পালাবো বলো? আপনি বোঝেন না, আমি আপনাকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না। আমি মরে যাব। খবরদার এসব কথা মুখে আনবে না, একদম না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। জাস্ট আল্লাহর উপর ভরসা রাখো। আপনি আপনার খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আর কোনোদিন কথা হবে কিনা জানি না। ভাবি টের পেয়ে গেছে যে আমি তার ফোন নিয়ে আপনাকে কল করি। ভাইয়া যদি একবার জানতে পারে আমাকে জানে মেরে ফেলবে।
এখন আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার আর আপনার জন্য যেটা ভালো হবে সে যেন সেটাই করে। বিন্দু শুনো, একটাবার দেখা করতে পারবে? আপনি ভালো থাকেন। বিন্দু, আপনার একটা কথা জিগাই। রাই তুলি তোমার এসব কথা মতো মনে পড়ে না? হারাটা দিন যে কি টায়ার্ড হয়ে আইছি, কি কও? আপনি তো বিন্দুরে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছেন। যত রাগারাগের পাগলামি করেন না কেন, আমি জানি যে বিন্দুরে আপনি অনেক ভালোবাসেন। কি কইতেছ হেডেই কও না, হুদাই পেঁচাইতেছ। পৃথিবীর কোন বড় ভাইটা আছে যে তার ছোট বোনরে ভালোবাসে না? হ্যাঁ, এটা তো ঠিকই। সেই জন্যই কইছিলাম যে এই বিয়ে তোর মত আছে কিনা সেটা একটু জিজ্ঞেস করা দরকার ছিল না? কি কও? মত কারে জিগামু? বিন্দুরে? আরে দূর, হয়তো পোলা পায়। ওর এখন বয়সের দোষ চলতেছে, ওরে কিছু জিগাইলে ভুলভাল উত্তর দিব আর প্যাস খেয়ে যাইব। আর তোমার কি ধারণা আমি বিন্দুর বড় ভাই? আমি কোনো কিছু না বুঝে ডিসিশনটা নিচ্ছি? ফাউ কথা কয়ো না তো, ফাউ কথা কয়ো না। আমি সেটা বুঝাই নাই, কিন্তু তারপরও একটু জিগান দরকার না? আজ এটা পেছাল বাইরো না তো। রাইত বিরাইতে সব মতামত ল শিখাইতে যাও। বাদ বারো, খিদে লাগছে, বাদ বারো যাও। বেশি কঠিন হইতে যায়, কোনো অঘটন না ঘটে যায়। কি কইলে তুমি? কি এর অঘটন ঘটবো? খবরদার আমার সামনে এসব অলক্ষণা কথা কইবা না। কারারি লাগে বাদ বাড়তে কইছি না, যাও। আরো পানি খাওয়াও আগে। ভাবি, বিন্দুকে নিয়ে একটু ঘুরে আসি। এভাবে আটকা থাকলে তো দম বন্ধ হয়ে মরেই যাবে। আর 2 দিন পর তোর বিয়েই। যাই না, ওর ভাই জানতে পারলে খারাপ হবে। ভাইজান কিভাবে জানবে? তুমি না বললে? বলো, আমি জানি তুমি ম্যানেজ করতে পারবে। আর আমরা তো বিকেলের আগে ফিরে আসবো, ভাইজান তো আসবে সন্ধ্যার পর। না ভাবি, তুমি না চাইলে আমি যাব না। আমার যাওয়ার দরকার নাই। ও এভাবে বলতেছে তাই। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু সাবধান, তোর ভাই যেন গুনাহ করে না জানে। তোর ভাই জানতে পারলে কিন্তু আমার 101টা কথা শোনাবে। ঝামেলা করিস না, তাড়াতাড়ি চলে আসিস। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। পাগল, তাড়াতাড়ি আসিস। আসি, যা, চল চল। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভদ্রভাবে কথা বলেন। কোথায় যাচ্ছি মানে কি? আপনি কে? আপনাকে কেন কৈফিয়ত দিব? আমরা যেখানে যাচ্ছি পারমিশন নিয়েই যাচ্ছি। যান তো এখান থেকে। আচ্ছা, ব্যাপারটা দেখতেছি।
হাত পাতে দিনে রাতে থাকতে তোমার সাথে শত জোহাতে তুমি থাকো যত দূরে আছো আমার ভাবনা জুড়ে তুমি জরুরি তাই তোমাতে এতটা চাই দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু একদিন মিলে যাবে শিশির বিন্দু দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু একদিন মিলে যাবে শিশির বিন্দু না 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 এটা তোমার জন্য, এটা লুকে রাখবা আর সবসময় সাইলেন্ট আর ভাইব্রেশন অফ করে রাখবা। কেউ যাতে না বোঝে যে তোমার কাছে একটা মোবাইল আছে। আমরা এরপরে কি করব না করব সবকিছু ফোনে কথা বলে ঠিক করে নেব, ঠিক আছে? যদি ধরা খেয়ে যাই, ভাইজান জানতে পারলে জানে মেরে ফেলবে আমাকে, সাথে আপনাকেও। আর আপনি মরে গেলে আমার বেঁচে থেকে কি লাভ? এত আপনি আপনি করো কেন? তুমি করে বলতে পারো না? তুমি একটা পাগল। সাবধানে থাকবা আর চোখ কান খোলা রাখবা। আমি তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আচ্ছা তাহলে আপনি কোনো ফোন করবেন না, আমি সময় করে আপনাকে ফোন করব। আবার আপনি বলো, তুমি আমাকে আর ফোন দিও না। কি হলো বলো? এত ভালোবাসো কেন তুমি আমাকে? আর এত পাগলামি করার কি দরকার ছিল? ভালোবাসায় কিপটামিটা কেন জানি করা যায় না। আর তোমার জন্য এতটুকু পাগলামি তো করতেই পারি। আল্লাহর কাছ থেকে চেয়ে তোমাকে নিয়ে আসবো। কখনো নামাজ না পড়ে ছেলেটা নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে শুধু তোমাকে চায়। আল্লাহ দেবে না বলো? আচ্ছা একটা সেকেন্ড। কি? দাঁড়াও একটু দাঁড়াও। এই তো কি এটা? আল্লাহ সব বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করুক। শুধু আমাকে না, বলো আমাদের। আমাদের বিন্দু তাড়াতাড়ি চল, ভাইজান বাসায় ফিরছে। ভাবি কল দিয়েছিল, আমাদের এর আগেই ফিরতে হবে। আসছি, তাড়াতাড়ি আসি। আমি বালি তুমি নদী, তোমাতে মিশে থাকি নিরবধি। তুমি আমার রাধে, তোমায় নিয়ে সাজাই পৃথিবী। আরে তুমি থাকো যত দূরে আছো আমার ভাবনা জুড়ে। তুমি জরুরি তাই তোমাতে এতটা চাই।
দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু একদিন মিলে যাবে শিশির বিন্দু দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু একদিন মিলে যাবে শিশির বিন্দু না 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 কই গেছিলি ভাইজান? হ্যাঁ, আমাদের বাসায় মা দেখতে চেয়েছিল তো তাই। ও খালাম্মা দেখতে চাইছিল। খালাম্মা কেমন আছে? ভালো ভালো আছে। দেখতে চাই নাই, ওই যে পার্লারে যে যাবে। তুমি এখন আসো ভাইয়া, খালাম্মারে আমার সালাম দিও। হ্যাঁ জি ঠিক আছে ভাই। কই গেছিলি তুই? কই গেছিলি? বিয়ের সময় সাজবে না? তুমি চুপ, একদম চুপ। কই গেছিলি? তরে না মানা করছি বিয়ার আগে এক পাও ঘর থেকে না বাইরেতে? আমি মানা করার পর তুই যা তো ওই শিশির না কি আর পাত্তা লাগা যা। ওকে ভাই, আমি দেখতেছি। কথা কানে যায় না? বাড়ির বাইরে গেছিস কেন? বিয়ার আগে এক পা বাড়ির বাইরে গেলে পা কিন্তু কাইটা ফালাবো। টাকা আমার থেকে আর তোর শিশির আছে না, ওরে একদম জানে মাইরা ফালাম। কতটা মনে থাকে যেন। কেন বোকামি করিস? তোর ভাইরে তুই চিনস না? কেন হইল তো? কত করে বললাম তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস। চল। আপনারা কারা? শোনেন চাচা, আপনি আর আপনার পোলা সহ একদিনের ভিতরে এলাকা ছাড়া হবেন। আর যদি না হন, ভাই কিন্তু ভালো করে জানে আপনাকে এলাকা ছাড়া কেমনে করতে হইব। কি দোষ করেছি আপনারা বলেন? দোষ? কি দোষ করছে আপনি জানেন না? আপনার পোলারে জিগান। শিশির তো বাসায় নেই, আপনারাই বলেন। আপনার পোলা শিশির। শুনেন কাকা, আপনার পোলা শিশির আমার বোন বিন্দুর দিকে চোখ দিছে। এই অফিসারের বোনের দিকে নজর দিছে আপনার পোলা। আপনাকে ভাগ্য ভালো যে আপনার পোলার চোখ উড়াইয়া জানে মাইরা ফেলাই নেই। একদিন টাইম দিলাম, একদিন আপনি আপনার পোলারে নিয়ে এলাকা ছাড়া হইবেন। আর নাইলে কুষ্টি উদ্যাম মাইরা গাঙে বাসায় দিব। ঠিক আছে, ঠিক আছে। ও ছেলে মানুষ, বুঝতে পারে নাই। আপনারা একটু মাফ করে দিবেন, আমরাই পাড়া ছেড়ে চলে যাব। আমি কিন্তু ছোট মানুষ না, মনে থাকে যান।
তুই না বলেছিলি অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়েছিস? তুই তো মার খেয়েছিস, তাও একটা মেয়ের জন্য। এই মহল্লার বড় এক গুন্ডার বোন, অথচ আমাকে কিছুই জানালি না। আব্বা, আমি আপনাকে টেনশন দিতে চাইনি, কিন্তু আমি সত্যি বিন্দুকে অনেক ভালোবাসি। চুপ, একটাও কথা বলবি না। ভালোবাসিস? কিসের ভালোবাসিস? ভালোবাসলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। তাকা, তাকা আমার চোখের দিকে তাকা। শোন, ওই মেয়েটার ভাই আজকে আমার বাড়িতে এসেছিল, আমাকে হুমকি দিয়ে গেছে, একদিনের মধ্যেই পাড়া ছেড়ে চলে যেতে হবে, না হলে গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেবে। শোন, বিপদ থেকে পালাতে হয় না, বিপদের মোকাবেলা করতে হয় রে পাগল। এটা তোর মায়ের হাতের চুড়ি, আমি বিয়ের সময় দিয়েছিলাম। যা, মোকাবেলা কর। তোমাকে আমার কষ্ট লাগে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। শুধু এখান থেকে না, তুমি এলাকা ছেড়ে চলে যাও। তোমাকে আমার কসম লাগে। কেন এভাবে বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি চাই না যে আমার জন্য তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি হোক। আমার জন্য যদি তোমার কিছু হয়, আমি কোনোদিন নিজেকে মাফ করতে পারবো না। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, তুমি এখান থেকে চলে যাবে, বলো। তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। বিপদ দেখে পালাতে হয় না বিন্দু, বিপদের মোকাবেলা করতে হয়। সত্যিকারের প্রেমিক চোখের দিকে তাকিয়ে কথা বলে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। তোমার কি ডর ভয় বলে কিছু নাই? তুমি কোন সাহসে এখানে আসছো? তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলার আগে এখান থেকে ভাগো। আর বিন্দু যে বলছে এই এলাকা ছেড়ে চলে যেতে, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাও। ওর ভাইরে তুমি ছিল না, তোমারে একদম জানে মাইরা ফেলবে। আমি যাব না ভাবি, কোথাও যাব না। এই চুড়ি দুটো আমার মায়ের, আমার দাদি আমার হাতে দিয়েছে।
দুটো আমার হাতে ধরিয়ে দিয়ে ছোট্ট করে একটু হেসেছে। আমি জানি ভাবে আমার দাদি কি বলতে চেয়েছে। ভালোবাসছি ভাবি, ভালোবাসার সাথে করে নিয়ে যাও। তুমি থাকো যত দূরে কাল আছো আমি আফসার ভাইয়ের সাথে দেখা করতে আসবো। যা কথা হবে ওনার চোখের দিকে তাকিয়ে বলবো। আসি ভাবি। দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু, একদিন মিলে যাবে শিশির বিন্দু। দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু, একদিন মিলে যাবে শিশির বিন্দু। না 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 কিরে তুই এনে কি করস? তোরে আর তোর বাপরে না কইছি এলাকা সাইরা চলে যাইতে? কিরে কি কইছে ভাই? যাস না কি লেগা? যা। তুই এনে আইসিস কি লেগা? তোরে না ভাই কইছে এলাকা ছাইরে যাইতে? ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ভাইয়ের লগে দেখা করতে আইসিস মানে? ওই বেটা তোরে মারছি তো 10 দিনও হয় নাই, তোর মাথায় এখনো ব্যান্ডেজ আছে। ওই বেটা ভাইয়ের লগে দেখা করতে আইসিস মানে কি? ভাই যদি শুনে যে তুই এর লগে দেখা করতে আইসিস, তোরে কি করবো জানোস? তোরে আর তোর বাপরে একদম পিস পিস কইরা বুড়িগঙ্গায় ফালাই দিব। আর তোর না একটা সুন্দরী বইন আছে, তুই তো বিন্দু আপার দিকে খালি তাকাইছস। তোর বইনের কিন্তু একদম তুইলা নিয়ে আমু। যা ভোট যাস না কি লেগা? কিরে হ্যাঁ? এই তোর বাপের আমি কি কইছিলাম মনুষ নেই? তোরে নিয়ে যেন এই এলাকা ছাড়া হয়ে যায়। তারপরেও তোর এত বড় সাহস, তুই আমার সমিলে আয়া আমার পোলাপাইনের গায়ে হাত তুলস? ভাইজান আমি জানি আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এই বানরে বানরে বান বান তোরে আর তোর বাপরে কইছিলাম এই এলাকা ছেড়া যাইতে গা, কথা হলস তাই ঠিক হইছে নাকি আরো কিছু চাস? বিন্দু কি চাই ভাইজান?
এই, খবরদার। ভাইজান ভাইজান তুমি ওকে মারো না ভাইজান, আমি ওকে ছাড়া কাউকে মানতে পারবো না। আমি ওকে ভালোবাসি ভাইজান। তোর এত বড় সাহস, তুই এই পোলার লিগা সমিল পর্যন্ত আইছস? তোরে না বিয়ের আগে বাড়ি থেকে বেরিতে মানা করছিলাম? হ্যাঁ? এই! মাফ করবেন ভাইজান, আপনার জায়গায় ওর গায়ে অন্য কেউ হাত তুললে হাতটা গোড়া করে ফেলতাম। ভাইজান, আমি চাইলেই বিন্দুকে নিয়ে পালিয়ে যেতে পারতাম অনেক দূরে। বিন্দু আমাকে বলেছিল ওকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু চাইনি, কারণ তাতে আপনি কষ্ট পেতেন। যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন। আপনাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবেন। আপনি আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু হাত জোর করছি, বিন্দুকে কিছু বলবেন না। আমি চাই না ভাই বোনকে আলাদা হয়ে যান। আমি জানি বিন্দুকে আপনি অনেক ভালোবাসেন ভাইজান। আপনার যদি মনে হয় যে আমি বিন্দুর যোগ্য না, আমি ওর যোগ্য হতে রাজি আছি, তাও আপনি মেনে নেন, মেনে নেন ভাইজান। তোরে যা ইচ্ছা তাই করুন, তাই না? ঠিক আছে। ভাইজান 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 ভাইজান। শাবাশ, তুই তো আমার দিল জিতে নিছস। বাঘের বাচ্চা। আরে আরে মা মরা বোনটারে তোর সে ভালো আর কে বাসবে, কে ভালো রাখতে পারবে, কে বাকি? ভালো থাকিস তোরা ভাইজান। তুমি থাকো যত দূরে আছো আমার ভাবনা জুড়ে, তুমি জরুরি তাই তোমাতে এতটা চাই। দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু, একদিন মিলে যাবে শিশির বিন্দু। দুজনে পাড়ি দেব প্রেমের সিন্ধু, একদিন মিলে যাবে শিশির বিন্দু। না না না।